আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ। এবার একটু থামেন। এটা মোটেও বাংলাদেশ নয়, এটা মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনার ইচ্ছা মতো আপনি অনেক কিছুই করতে পারবেন না। 3 বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সাথে 54 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদি সাজা দিয়েছে, দেশে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সাজা শেষে। এখানে আপনি পালাবেন কোথায়? পালানোর কোনো জায়গা নেই। বাংলাদেশের মতো এখানে জঙ্গল নেই যে জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকবেন অথবা দৌড়াবেন, দৌড়ানোরও কোনো সুযোগ নেই, কারণ শুরু কোনো গলি নাই যে আপনি পালিয়ে থাকবেন। এই দেশে আপনি অপরাধ করলে আপনাকে সাজা ভোগ করতেই হবে। আমি জানি এখানে অনেকে আমাকে দালাল বলবেন, গালি দিবেন, দিতে পারেন, আপনার ব্যক্তিগত বিষয়। আমি কোনো রাজনীতি করি না, আমি প্রবাসীদেরকে তথ্য দিই। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গত কয়েকদিন আমাদের অনেক বাংলাদেশি ভাই আটক হয়েছেন শুধুমাত্র আন্দোলন করার অপরাধে। এর মধ্যে সৌদি আরবে অলরেডি বহু বাংলাদেশি আটক হয়েছে, যার মধ্যে অত্যন্ত দুঃখের খবর হলো সংযুক্ত আরব আমিরাতে শত শত বাংলাদেশিকে আটক করেছে। যাদেরকে আটক করেছে তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনের, তাদের 3 জনের যাবজ্জীবন সাজা হয়েছে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাইলে আমি সরাসরি খালিজ টাইমের পেজের মধ্যে ঢুকে আপনাদেরকে দেখাবো। এবং 54 জনের বিভিন্ন মেয়াদি সাজা হয়েছে, সাজা শেষে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আপনাকে বললাম না, দৌড়াতে পারবেন না, কোথায় পালাবেন? মরুভূমিতে পানি নাই, রোদে আর গরমে লাকড়ি হয়ে যাবেন। এখানে পালানোর কোনো সুযোগ নেই। অনেকেই মনে করবেন যে দৌড় মিয়া, আমাকে খুঁজে কিভাবে পাবে? আরে ভাই, ডিজিটাল জামানা, আপনাকে খুঁজে পেতে মোটেও কষ্ট হবে না। খুঁজে বের করতেছে। রিয়াদ হারাতে থমথমে অবস্থা চলছে। হারাতে এখন সাধারণ মানুষ যাচ্ছে না ভয়ে। আপনারা অন্যায় করেছেন, তার ফল সাধারণ মানুষ ভোগ করতেছে। এখন যাকে পাচ্ছে তাকেই আটক করতেছে, আটক করবে। তাই অনুরোধ থাকবে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এমন কিছু করবেন না যেটা আপনার জন্য ক্ষতি, আমাদের জন্য ক্ষতি। চলুন আমি আপনাদেরকে একটু দেখাই খালিজ টাইমের যে খবরটা প্রকাশিত হয়েছে সেটি। সরাসরি দেখলে অন্তত কিছুটা হলেও বিশ্বাস করবেন, না হলে তো আপনাদের অনেকেরই অভ্যাস আছে ফট করে এসে কমেন্ট সেকশনে একটা গালি দেওয়া অথবা দালাল বলার আগে ভালো করে চেক করে নেন, কেমন? যাদের চুলকানির সমস্যা আছে অথবা যাদের খাওয়াজানির সমস্যা আছে তাদের জন্য দেখাচ্ছি। আপনি দয়া করে ফেসবুকে ঢুকুন, খালিজ টাইম লিখে সার্চ করুন। খালিজ টাইম মধ্যপ্রাচ্যের মোটামুটি জনপ্রিয় একটা গণমাধ্যম। সব থেকে বড় কথা হলো UAEর টপ নিউজ মিডিয়া। খালিজ টাইমের আজকের খবরের সব থেকে বড় আকর্ষণ হলো 3 বাংলাদেশি যাবজ্জীবন। এখানে খেয়াল করুন, 1 ঘন্টা আগের খবর। আমি একটু ডেটটা দেখাচ্ছি, 22 জুলাই 12টা 30 মিনিট। আপনি চাইলে দেখতে পারেন, আমি ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে রাখবো। খেয়াল করুন, UAE 3 বাংলাদেশি গেট লাইফ ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ 3 বাংলাদেশি যাবজ্জীবন সাজা পেয়েছে। যারা আন্দোলন করেছে তাদের বিষয়ে বলা হয়েছে। যদি বিশ্বাস না হয় তো আমি আপনাদেরকে আরও একটু সহজ করে দেখানোর জন্য ট্রান্সলেট করতেছি, কেমন? পুরো নিউজটাই ট্রান্সলেট করে দেখাচ্ছি গুগল ট্রান্সলেটে। সোমবারেই আজকে এই ঘোষণাটা দিয়েছে। কি লিখে আসছে? সংযুক্ত আরব আমিরাতে দাঙ্গা ও বিক্ষোভের জন্য কারাগারে থাকা 3 বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 54 জনকে নির্বাসিত করা হয়েছে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে। নিউজটার বিস্তারিত একটু দেখলে আপনি বুঝবেন।